পুঁই শাক অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে বাড়িতে রান্না করলে ভাতের সাথে আর কোনো কিচ্ছু লাগবে না। এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে, আর বাড়ির সবাই আঙুল চেটে খাবে। কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাক বাড়িতে রান্না করতে হবে সেটাই দেখাবো। এইভাবে একবার পুঁই শাক বানিয়ে খেলে আর অন্য কোনোভাবেই খেতে ইচ্ছা করবে না। ভীষণ লোভনীয় এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, আর দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার দেখো এখানে আমি নিয়েছি আলু, বেগুন, কুমড়ো আর ঝিঙে। তো 4 রকম সবজি নিয়েছি এখানে। আর সবজিগুলো আমি মোটামুটি এক মাপেই কেটেছি, ছোটো ছোটো করে, খুব বেশি বড় করিনি। আর অল্প একটু লবণ ওপর থেকে দিয়ে দিলাম। সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সব কিছুকে একসাথে মিনিট 2-3 নেড়েচেড়ে ভেজে নেব। সব কিছুকে মিনিট 3 মতো নেড়েচেড়ে ভেজে নেবার পর এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দিতে হবে। তার আগে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে সব কিছুকে আরও মিনিট খানেক মতো নেড়েচেড়ে নেব। তো মোটামুটি আরও মিনিট খানেক নেড়েচেড়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম হিটে, আর মাঝে মাঝে একবার করে নেড়েচেড়ে দেব। তো মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আবার নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে একবার করে ঢাকা খুলব আর নেড়েচেড়ে দেবো, এতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। মিনিট 3 মতো এরকম করার পর তারপর আমি পুঁই শাকটাকে দিয়ে দিচ্ছি। পুঁই শাক দেখো ডাঁটি সহ কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটি যদি বেশি মোটা মোটা হয় আগে থেকে সবজির সঙ্গে দিয়ে দেবে। ওপর থেকে আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার সব কিছুকে হালকা হাতে একবার নেড়েচেড়ে নেব। পুঁই শাকটা এখন যেরকম রয়েছে এটা কিন্তু কমে যাবে অনেকটাই, আর সবজি থেকে জল বেরিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে এখন আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না। ভালো করে দেখো একসাথে করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব, মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নেড়েচেড়ে দেব। এদিকে অন্য একটা কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়েছি। বাড়িতে আমার আগে থেকে ভেজে রাখা একটু ইলিশ মাছ আর একটু কাতলা মাছের মাথা ছিল। আমি 2 রকম মাছ দিয়েই করছি, তোমরা যে কোনো একরকম দিয়ে করতে পারবে। রেসিপিটা শুধু কাতলা মাছের মাথা দিয়েও হয়, আবার ইলিশ মাছের মাথা দিয়েও হয়। আমি 2 রকম মাথাই এখানে নিয়ে নিচ্ছি। তো ভালো করে দেখো মাথাটাকে আমি ভেঙে নিচ্ছি। এটা আগে থেকেই ভাজা ছিল, যদি ভাজা না থাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। অল্প তেলে আমি 2 রকম মাছের মাথাকে একসাথে গুঁড়ো করে নিলাম, মানে একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর এদিকে দেখো সবজি থেকে পুঁই শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, তাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা মাছের মাথাটা মিশিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথা, কাতলা মাছের মাথা, যে কোনো মাথা দিয়ে হবে। আবারও বলে দিচ্ছি, 2 রকম দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আমি সাদা সর্ষেকে মিক্সার জারের মধ্যে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটাটা অবশ্যই দিতে চেষ্টা করবে, এতে করে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সর্ষে বাটাটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়েছি। তারপরে আমি একটু চিনি অ্যাড করলাম, যেহেতু মাছের মাথা দিয়ে পুঁই শাক, তাই একটু অবশ্যই চিনি দেবে, এতে করে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর লবণটা এই সময় একবার দেখে নিতে পারো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3 জন্য। ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। এই রেসিপিটা এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এরকম মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে ঢাকা খুলে। তো এবার এটাকে জাস্ট শুকিয়ে নিতে হবে। যেটুকু এর মধ্যে জলীয় ভাব রয়েছে সেটাকে হালকা হাতে নেড়েচেড়ে শুকিয়ে নেব। শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও এটাকে নেড়েচেড়ে নেব। এটাকে কিছুটা শুকনো শুকনো করে নেব, যেমনটা অনুষ্ঠান বাড়িতে হয়। তো একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে। দেখো তো এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, দেখেই মনে হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির যেরকম মাছের মাথা দিয়ে পুঁই শাক বা পুঁই ছেঁচড়া রেসিপিটা হয়
ঠিক সেরকমটাই হয়ে গেছে এখানে। আর এর টেস্ট ঠিক যেভাবে দেখিয়েছি, একবার যদি এইভাবে করে খাও বন্ধুরা, আর অন্য কোনোভাবে পুঁইশাক রান্না করতে ইচ্ছা করবে না। এইভাবে পুঁইশাক রান্না করলে বাড়ির সবাই একদম আঙুল চেটে খাবে। এক থালা ভাত কিন্তু এক নিমেষেই গায়েব হয়ে যাবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।